বৈরী আবহাওয়া, জলাবদ্ধতা আর পাহাড় ধসের খবরাখবর আমাদের সহকর্মীরা রাখছেন এবং প্রতিনিয়ত আমাদের আপডেট করছেন। এ পর্যায়ে আমরা তিনটি জায়গায় একসাথে যেতে চাই বান্দরবনে, একই সঙ্গে চট্টগ্রামে, খাগড়াছড়িতে এবং কক্সবাজার থেকে আমাদের সহকর্মীরা যুক্ত হচ্ছেন। শুরুতে জহির রায়হানের কাছে যেতে চাই, বান্দরবন থেকে যুক্ত হচ্ছেন আমাদের সঙ্গে। জয়রায়ন, শুরুতেই শিরোনামে জানাচ্ছিলাম বান্দরবনে সকাল থেকে দুটো ঘটনা ঘটেছে, দুটো পাহাড় ধসের ঘটনা, যেখানে একই পরিবারের 5 সদস্য নিহত হয়েছেন। একটু জানাবেন আসলে এখন পর্যন্ত আহতদের কি অবস্থা, আবহাওয়া কতটা অনুকূলে এসেছে, ঝুঁকির মাত্রা কতটা, প্রশাসন কি ধরনের ব্যবস্থা নিয়েছে? জহির। আপনি যেমনটা বলেছেন আসলে ভোর সকাল থেকে আসলে এই দুর্ঘটনাটা ঘটে। গত 4 দিন ধরে কিন্তু টানা ভারী বর্ষণ অব্যাহত আছে, যার কারণে আজ বৃহস্পতিবার ভোর বেলায় এই যে পাহাড় ধসে লামার এলাকায় ব্যাপক পাহাড় ধসের ঘটনা ঘটে। তো লামার আদিশ নগরের যে মিশন পাড়া রয়েছে, মিশন পাড়ায় একটা বাড়ির উপরে বিশাল পাহাড়, দুইটি স্থানে বিশাল পাহাড় ভেঙে ধসে পড়ার কারণে একটি পরিবারের 3 জন স্বামী স্ত্রী এবং এক শিশু সহ 3 জন নিহত হয় এবং আরেকটি পরিবারের 2 জন লোকজন লোক মাটি চাপা পড়ে। আসলে এখানে এখনো খুবই দুর্গম এলাকা এবং এখানে বিদ্যুৎ এবং নেটওয়ার্ক নেই বললে চলে। আর সড়ক যেহেতু একমাত্র যে শিউনিপাড়া যে সড়ক রয়েছে, সড়কটির উপরে পাহাড় ধসে পড়ার কারণে ওখানে যোগাযোগ আসলে বন্ধ রয়েছে, যার কারণে আপনার সেনাবাহিনী, দমকল বাহিনী খবর পাওয়ার পরও এখানে যেতে সময় লেগেছে, যার কারণে আপনার নিহতের সংখ্যা দ্রুততার ব্যাহত হয়েছে। আর তেমন একটা আহতের খবর আমরা পাইনি, তবে উদ্ধার কাজ চালাইতে গিয়ে অনেকে সামান্য সামান্য আহত হয়েছে বলে খবর পেয়েছি। যারা নিহত হয়েছে তাদেরকে উদ্ধার করে 3 পরিবারের যে আছে তাদেরকে আপনার দাফন কাফনের ব্যবস্থা করছে। অন্য যে 2 পরিবারের আছে তাদেরকেও দাফন কাফন করার জন্য স্থানীয় লোকজন আহ, আহ, চেষ্টা চালিয়ে যাচ্ছে। আর সকাল থেকে বৃষ্টিপাত কিছুটা কমলেও কিন্তু সাঙ্গু ও মাতামুহুরী নদী কিন্তু বৃদ্ধি পাওয়া অব্যাহত রয়েছে। এখানে যে নিম্ন অঞ্চলগুলো জহির, রয়েছে। জহির, একটা বিষয় একটু নিশ্চিত করবেন, এর আগে আমরা দেখেছি যখন এরকম বৈরী এলাকায় পাহাড় ধসের সংখ্যা থাকে তখন নিয়মিত মাইকিং করা হয় এবং স্থানীয়দের সরিয়ে নেওয়ার চেষ্টা করা হয়। কেউ কেউ যেতেও চান না, কারণ ফিরে এসে তারা তাদের ভিটা মাটিটা আবার পাবেন না। সেই জায়গা থেকে এখনো কাদেরকে সরিয়ে নেওয়া হয়নি এবং তাদের জন্য আসলে আলাদা করে কোনো ব্যবস্থা বা কোনো অভিযান চলছে কিনা একটু জানাবেন জহির। গতকাল থেকে কিন্তু জেলা প্রশাসন, সেনাবাহিনী এবং দমকল বাহিনী বিভিন্ন পাহাড়ের পাদদেশে যারা রয়েছে তাদেরকে ওইখান থেকে সরে যাওয়ার জন্য, নিরাপদ স্থানে চলে যাওয়ার জন্য যে আশ্রয়কেন্দ্রগুলো খোলা হয়েছে সেখানে আশ্রয় নেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছে, মাইকিং করা হচ্ছে। কিন্তু স্থানীয় কেউ কেউ অনেকজন গেলেও কিন্তু অধিকাংশই কিন্তু এখনো তাদের বসত ভিটায় রয়ে গেছে। তারা বলে যে এখানে যদি বসত ভিটা ছেড়ে যায় তাদের গবাদি পশু পাখি, হাঁস পালন, হাঁস মুরগি, হাঁস রয়েছে এবং গরু, ছাগল রয়েছে এবং অন্যান্য ফসলাদি রয়েছে।